প্রিয় দর্শক, কেমন আছেন? ফুটবল জ্বরে আক্রান্ত সারা পৃথিবী। আজকে যে উত্তেজনাপূর্ণ ম্যাচ রয়েছে জাপান এবং ব্রাজিলের মধ্যে, টান টান উত্তেজনা, টান টান উত্তেজনা। পৃথিবী দুই ভাগে বিভক্ত এখন। জাপান, এশিয়া মহাদেশে যারা আছেন তারা জাপানের ভক্ত, আবার ব্রাজিলেরও ভক্ত আছেন প্রচুর। এবং ব্রাজিলে কি অবস্থা, সেখানে অফিস আদালতে কর্মকর্তা কর্মচারীদের মন বসছে কিনা সেটিও আপনাদেরকে জানাবো। অর্থাৎ এই খেলাটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ গতকাল থেকে নকআউট সিস্টেমে খেলা শুরু হয়ে গেছে। শেষ 16তে কারা যাবে, 16তে কারা যাবে, যেমন কানাডা চলে গেছে, কানাডা দাপটের সাথে সাউথ আফ্রিকাকে হারিয়েছে। আজকের যে মহাযুদ্ধ ব্রাজিল এবং জাপানদের মধ্যে, ব্রাজিলের এক ধরনের কৃতিত্ব সম্মানের ব্যাপার, তাদের আজকে জিততেই হবে, তারা তাদের ঐতিহ্য রক্ষা করতে চায়। জাপান এশিয়া মহাদেশের হিসাবে বিশ্বকাপের নকআউট পর্বে খেলে আবার ফাইনালেও যেতে চায়। জাপানের মধ্যে সেই তেজ, সেই আকাঙ্ক্ষা, সেই উত্তেজনা আছে। সো জাপানও একদম যে বিশ্বকাপে খেলা মানে কোনো দল যে একেবারে খারাপ খেলে, মন্দ খেলে তা কিন্তু না, সবাই কিন্তু ভালো খেলে। তবে এটা গোলের খেলা, গোলের খেলা, যারা গোল করতে পারে তারাই উইন করবে। সো সেই দিক থেকে আজকে বাংলাদেশ সময় রাত 11টা এবং ব্রাজিলের সময় দিনের 2টায়, আর আমেরিকা কানাডার সময় দুপুর 1টায় এই খেলা অনুষ্ঠিত হবে, অর্থাৎ একটু পরেই। সো দেশবাসী, বিশ্ববাসী, বাংলাদেশের মানুষ এবং বিশ্বের মানুষ, বাংলাদেশে ব্রাজিলের সমর্থক অনেক বেশি, জাপানের সমর্থক সেই তুলনায় কম, কিন্তু আমাদের একটা আবেগ আবার কাজ করে। এশিয়া মহাদেশের যেহেতু জাপান, সেহেতু সেই হিসাবে জাপানের অনেক সমর্থক থাকবে। সো আজকে যদি জাপান উইন করতে পারে তাহলে তো জাপানের সমর্থক অনেক বেড়ে যাবে। তবে ব্রাজিলিয়ানদের চরম মন খারাপ হবে। তবে সেটাও আমরা চাই না, খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা কিছুই বলতে চাই না, কারণ দুই দলই তাদের দলকে বিজয়ী হিসেবে দেখতে চায়। দুই দলের সমর্থকই তাদের দেশকে, তাদের সমর্থন পুষ্ট দেশকে বিজয়ী হিসেবে দেখতে চাই। আমরা চাই জাপানও জিতুক, ব্রাজিলও জিতুক। এখন ব্রাজিলে কি অবস্থা, জাপান ম্যাচ ঘিরে ব্রাজিলিয়ানদের মন বসছে না অফিসে, অর্থাৎ ব্রাজিল দেশের মানুষের মন বসছে না অফিসে। কি কারণে? চারিদিকে বিশ্বকাপের উন্মাদনা, এর মধ্যে আবার নিজ দেশের খেলা, নিজ দেশের খেলা বলে কথা। এমন পরিস্থিতিতে কি আর অফিসের টেবিলে মন বসে? ব্রাজিলিয়ানদেরও ঠিক তেমনটাই ঘটছে, কাজে মন টেকানো দায় হয়ে পড়েছে তাদের। আর এই ফুটবল আবেগকে শ্রদ্ধা জানিয়ে জাপানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে দেশ জুড়ে ব্যাংক, বিমা এবং অন্যান্য বড় প্রতিষ্ঠানে আগেভাগেই ছুটি হয়ে গেছে। তবে ছুটি হয়ে গেছে মানে কাজ বন্ধ না। প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, হ্যাঁ আমরা আগে ছুটি দিয়েছি, আবার কাজ চালানোরও ব্যবস্থা রেখেছি। বিশেষ করে গুরুত্বপূর্ণ যেসব ফায়ার সার্ভিস, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, এগুলোর যারা আছেন, এগুলো কিন্তু সচল রাখার চেষ্টা তারা করছে। কিন্তু খেলা হবে অফিস আদালতে, আহামরি কাজ হবে না, আহামরি কাজ হবে না। খেলা দেখার সুবিধার্থে আজ ব্রাজিলের অফিস আদালতের চেনা সূচিতে পরিবর্তন এনেছে। সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত, সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত কাজের সময় নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ দুপুরের মধ্যেই সব কার্যক্রম শেষ হয়ে ছুটি হয়ে যাবে। তবে ইমার্জেন্সি যেগুলো, সেগুলো অবশ্যই সচল রাখা হবে। ব্রাজিলের টাইম, আমি আবারও বলছি, ব্রাজিলের টাইম দুপুর 2টায় খেলাটা হবে, জাপান এবং ব্রাজিল। ব্রাজিল আজকে যদি জিততে না পারে, তাদের যে ধারাবাহিক বিজয় সেটি অব্যাহত থাকলো না। জাপান জিততে পারলে জাপানের মর্যাদা, সম্মান আরও বৃদ্ধি পাবে, গুরুত্ব বৃদ্ধি পাবে। জাপানের দর্শক যারা রয়েছেন আর তারাও অনেক দূরে গিয়ে যাবেন। সমর্থকরা অপেক্ষা করছেন অধীর আগ্রহে কখন খেলাটা শুরু হবে। বাংলাদেশ সময় রাত 11টায়, আমেরিকা কানাডার সময় দুপুর 1টায়, ব্রাজিলের সময় দুপুর 2টায় খেলাটা অনুষ্ঠিত হবে। তো সেই খেলার জন্য, অর্থাৎ নকআউট পর্বে এই বৈতরণী পার হয়ে ব্রাজিল অথবা জাপান তারা 16তে যাবে। 16, কানাডা অলরেডি চলে গেছে। সেই 16, অর্থাৎ 16 দলের মধ্যে কারা স্থান পাবে ব্রাজিল এবং জাপানের মধ্যে, আজ রাত 11টায় খেলা শুরু হবে। যখন খেলা শেষে সেটা নির্ধারিত হবে। টান টান উত্তেজনা, অপেক্ষার পালা শেষ হবে, আর কিছুক্ষণ পরেই খেলা শুরু হবে। সবাই অপেক্ষা করুন। ব্রাজিলের সমর্থক যারা আছেন তারা মর্যাদার লড়াই তাদের জন্য, আর জাপানের যারা আছেন তাদেরও সামনে এগিয়ে যাওয়ার লড়াই, নিজেকে প্রকাশ করার লড়াই। সেই লড়াইয়ে কারা জেতে আমরা দেখব। অপেক্ষা করছি, সবাই অপেক্ষা করছে। ধন্যবাদ।